বিসিসিআইয়ের বিশেষ নির্দেশনায় মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। আর এই সুযোগটাই লুফে নেয় পাশের দেশ পাকিস্তান। ওদের লিগ পিএসএল বেশ ঘটা করে স্বাগত জানিয়েছে বাংলার কাটার মাস্টারকে। তবে মোস্তাফিজ শুধু একাই নয়, এবারের পিএসএল এরই মধ্যে নাম লিখিয়েছেন আরও এক ঝাঁক ক্রিকেটার। দেশটির গণমাধ্যম বলছে অন্তত 10 জন বাংলাদেশি ক্রিকেটার এরই মধ্যে নিজেদের নাম নিবন্ধন করেছে পিএসএল এ। নিবন্ধিত সব ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তানজিদ তামিম, হাসান মাহমুদ, মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেন আছেন সেই তালিকায়। পিএসএল এর নাম নিবন্ধনের এই প্রক্রিয়া চলবে 20 জানুয়ারি পর্যন্ত। তাই তো আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের সম্ভাবনা আছে নিজেদের নাম নিবন্ধন করার। তবে আইপিএল এর সাথে বৈরিতার কারণে যে এবার বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএল এর দিকে ঝুঁকছে ব্যাপারটা এমনও নয়। এর আগের আসরগুলোতেও একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার নিয়মিতই নাম লেখাতো পিএসএল এর ড্রাফটে। গেল আসরেও যে সংখ্যাটা ছিল 21, তবে সেখান থেকে দল পেয়েছিলেন লিটন দাস, সাকিব আল হাসান, রিশাদ হোসাইন আর নাহিদ রানা। সারপ্রাইজিং ব্যাপার এটাই যে এবারের আসরে যে মোস্তাফিজকে ড্রাফটের আগেই পিএসএল এর অফিসিয়াল পেজে স্বাগত জানানো হলো, সেই মোস্তাফিজ গেল আসরে ছিলেন আনসোল্ড। পাকিস্তান সুপার লিগে কেবল 2018 সালেই খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, যে আসরে লাহোর কালান্দাসের হয়ে 5 ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট। সব ঠিক থাকলে 7 বছর পর আবারও পিএসএল এর মঞ্চে ফিরতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএল নিলামেও মুস্তাফিজের সাথে নাম ছিল তাসকিন রিশাদের। নিলামের আগে যাদের নিয়ে আগ্রহের খবর ছাপিয়েছিল খোদ ভারতীয় সংবাদ মাধ্যমগুলোই, কিন্তু নিলামের টেবিলে কেউই ওদের দিকে আগ্রহ দেখায়নি। কিন্তু পিএসএল এর হিসাবটা একটু ভিন্ন। তাই মুস্তাফিজের পাশাপাশি আগের আসরে খেলা নাহিদ রানা, রিশাদ হোসাইন, সাকিব আল হাসানদেরও সম্ভাবনা আছে এবারের আসরে দল পাবার। সাদাতুর রাফি, 71।